নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং সংশয়বাদীদের কিছু রেডিমেড যুক্তি থাকে। যখন স্রষ্টা, পরকাল ও স্রষ্টার আনুগত্যের আবশ্যকতার কথা বলা হয়, তৎক্ষণাৎ এই মুখস্থ উত্তরগুলো তারা পেশ করেন এবং মোক্ষম জবাব দিয়ে প্রতিপক্ষকে লাজবাব করা গেছে এটা ভেবে পরিতৃপ্তি অনুভব করেন। এছাড়া যারা বিশ্বাস রাখেন কিন্তু বিশ্বাস সম্পর্কে তেমন একটা জ্ঞান রাখেন না, তাদের মনে সংশয়ের সৃষ্টি করতেও নাস্তিকরা এসব রেডিমেড যুক্তি ব্যবহার করেন। এরকম মুখস্থ যুক্তির সংখ্যা সীমিত হওয়াতে দেখা যায় ঘুরে ফিরে একই যুক্তি বিভিন্ন আঙ্গিকের সামনে আসছে। এরকম একটি যুক্তি হলো সম্ভাব্য উত্তরের সংখ্যাধিক্য ও পারস্পরিকভাবে সাংঘর্ষিক হবার যুক্তি। শুনতে যত জটিল মনে হয়, আসলে বাস্তবে বিষয়টা ততটা জটিল না। সাধারণত এই যুক্তি প্রশ্ন আকারে উপস্থাপন করা হয়, যেমন পৃথিবীতে এত ধর্মের মাঝে কোন ধর্মটি সঠিক? প্রতিটি ধর্ম নিজ নিজ স্রষ্টার কথা বলে, প্রতিটি ধর্মের অনুসারীরা দাবি করে একমাত্র তাদের ধর্মই সঠিক, একমাত্র তাদের ধর্ম অনুসরণ করেই মুক্তি পাওয়া যাবে। এর মাঝে আপনার ধর্ম যে সঠিক তার প্রমাণ কি? নাস্তিকদের এই যুক্তিটির ক্ষেত্রে নিরপেক্ষভাবে এবং আন্তরিকভাবে যদি কোন সাধারণ বুদ্ধি বিবেচনা সম্পন্ন ব্যক্তি চিন্তা করেন, তাহলে তার মনে দ্বিতীয় আরেকটি প্রশ্নের উদয় হবার করা। তবে এক্ষেত্রে চিন্তার ক্ষেত্রে কিছুটা নিরপেক্ষ হওয়া এবং স্রষ্টার প্রশ্নের উত্তর খোঁজার ব্যাপারে আন্তরিক হওয়া আবশ্যক। প্রশ্নটির হলো এই প্রশ্নের মাধ্যমে প্রশ্নকারীর উদ্দেশ্য কি? প্রশ্নকারী কি এই প্রশ্নের মাধ্যমে ওই বিষয়গুলোর উত্তর খুঁজতে সচেষ্ট যে প্রশ্নগুলো নিয়ে ধর্ম আলোচনা করে, অথবা যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আস্তিক ও নাস্তিকদের মতপার্থক্য? স্রষ্টার আনুগত্য, সৃষ্টির সূচনা, মানব অস্তিত্বের লক্ষ্য, মৃত্যু, পরকাল, নৈতিকতা, ভালো ও মন্দ ইত্যাদি বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট উত্তর খোঁজার লক্ষ্যে কি এ প্রশ্ন করা হচ্ছে? নাকি এটা কি কথার পিঠে বলা একটি কথা, একটি রেটরিক্যাল যুক্তি? প্রশ্নটা আরো স্পেসিফিক ভাবে করি, যে এই যুক্তি বা প্রশ্নটা নাস্তিকরা উত্থাপন করছেন সেটা কি আদৌ সত্যকে খোঁজার সাথে সম্পর্কিত, নাকি সেটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে নির্দিষ্ট একটা কথোপকথনের প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তৈরি করা একটি যুক্তি? সহজ ভাষায় এই প্রশ্নের পেছনের উদ্দেশ্য বা ইন্টেন্ট কি সত্যের অন্বেষণ নাকি তর্কে জেতা? আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রশ্নকারী ইতিমধ্যেই তার প্রশ্নের মাধ্যমে সম্ভাব্য সব উত্তরকে ভুল সাব্যস্ত করে বসে আছেন। এই প্রশ্নটা এমনভাবে তৈরি করা যাতে করে সম্ভাব্য যে কোনো উত্তরকে গ্রহণ না করার জাস্টিফিকেশন তৈরি করা যায়। আপনি যে উত্তরই দিন না কেন, সে বলবে তুমি এটা বলছো কিন্তু আরেকজন তো আরেকটা বলবে, তো আমি তোমাদের কার কথা শুনবো? অর্থাৎ উত্তর খোঁজাটা আদৌ প্রশ্নকারীর উদ্দেশ্য না। সে আসলে আপনি কি উত্তর দেবেন তা শুনতে কিংবা আপনার উত্তর সঠিক কি না তা পরীক্ষা করে দেখতেও আগ্রহী না। বরং তার উদ্দেশ্য হলো সম্ভাব্য উত্তরগুলোর সংখ্যাধিক্য এবং পারস্পরিকভাবে সাংঘর্ষিক হবার বিষয়টি উত্থাপন করে সম্ভাব্য সকল উত্তর সম্পর্কে সংশয়ের সৃষ্টি করা। ধরুন আপনি একজন নাস্তিক, একজন ধর্মে বিশ্বাসী লোক, সেটা যে কোনো ধর্ম হতে পারে, আপনাকে এসে প্রশ্ন করলো আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না কেন? অথবা ধরুন আপনাকে প্রশ্ন করা হলো আপনি কি বিশ্বাস করেন? এক্ষেত্রে ধর্মে বিশ্বাসী লোককে উপরের প্রশ্ন করে আপনি ভেবাচাকা খাইয়ে দিতে পারবেন কোন ঈশ্বরে বিশ্বাস করব, কোন ধর্মে বিশ্বাস করব। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কি? সঠিক উত্তর কিভাবে বের করব যখন সবাই বলছে তার উত্তরই সঠিক? এটুকু বলে ধর্মে বিশ্বাসী লোকটাকে ভেবাচাকা খাইয়ে দেওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে নাস্তিকরা বলে অতএব ধর্ম টর্ম এগুলো মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টি করেছেন, আর মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য এখন এগুলো ব্যবহৃত হচ্ছে। আল্লাহ, ঈশ্বর, ভগবান এসব কিছু নেই, সব মানুষের বানানো ইত্যাদি। প্রশ্ন হলো যে প্রশ্ন থেকে এই আলোচনার শুরু, সেই প্রশ্ন থেকে কি যৌক্তিকভাবে এই উপসংহারে পৌঁছানো যায়? অনেক ধর্ম থাকা এবং এই ধর্মগুলোর বক্তব্য সাংঘর্ষিক হওয়া কি সব ধর্মের ভুল হবার প্রমাণ? আলোচনা সম্ভবত একটু বেশি তাত্ত্বিক হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। মনে করুন সমুদ্রপাড়ের একটি শহর। ধরুন 1000 বছর আগের কথা। একদিন সকালে শহরবাসী আবিষ্কার করলো একটি ছোট্ট নৌকা সৈকতে এসে ভিড়েছে। নৌকাতে অচেতন দুটি প্রাণী, একজন মুমূর্ষু ব্যক্তি এবং তার বুকে আনুমানিক 6 মাসের একটি শিশু। লোকজন তাদেরকে এনে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই লোকটি মারা গেলেন। তবে মৃত্যুর আগে কিছু সময়ের জন্য জ্ঞান ফিরে পেয়ে কিছু তথ্য জানিয়ে গেলেন। শিশুটির মা তাদের সাথে জাহাজে ছিলেন। জাহাজডুবি হওয়াতে তিনি এবং তার সন্তান জাহাজের অন্যান্য যাত্রীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি শহরের লোকেদের প্রতিজ্ঞা করালেন তার সন্তানকে দেখে রাখার এবং সন্তানের মা আসলে তার কাছে সন্তানটি তুলে দেবার। শহরের লোকজন আর কোন তথ্য লোকটির কাছ থেকে জানার আগে সে মারা গেল। ধরা যাক 1 বছর পর এক জাহাজে চেপে 100 জন মহিলা হাজির হলেন এবং সকলেই সেই শিশুটির মাতৃত্বের দাবি করে বসল। 100 জনের 100 জনই নিজের দাবিকে আত্মবিশ্বাসের সাথে সত্য বলে প্রচার করতে থাকলো। নিজের দাবির সপক্ষে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করলো।
শহরের লোকজন পড়ল মহাসমস্যায়। কি করা যায় তা ঠিক করার জন্য এক রুদ্ধদ্বার বৈঠক ডাকা হলো। বৈঠকে শহরের মেয়র দাঁড়িয়ে বললেন, উপস্থিত লোক সকল, আসুন দেখা যাক আমরা এখন পর্যন্ত নিশ্চিত ভাবে কি জানি। আমরা জানি 100 জনের প্রত্যেকেরই এ শিশুর মা হওয়া সম্ভব না। যদি একজনের দাবি সঠিক হয় তাহলে অবধারিত ভাবে বাকি 99 জনের দাবি ভুল। এই 100 জনের মধ্যে আসলে এ শিশুর মা উপস্থিত আছে, কেবলমাত্র তাদের দাবির ভিত্তিতে এ ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব না। এই 100 জনের মাঝে শিশুটির প্রকৃত মা উপস্থিত নেই, এটাও নিশ্চিত ভাবে বলা যায় না। কোন ব্যক্তি প্রকৃতপক্ষে শিশুটির মা সেটাও নিছক দাবির ভিত্তিতে নিশ্চিত হওয়া সম্ভব না। যদি শিশুটির প্রকৃত মা এই 100 জনের মাঝে উপস্থিত থাকে তাহলে এটা আবশ্যক যে 99% দাবিকারী এখানে মিথ্যা বলছে। আর যদি শিশুটির মা এখানে উপস্থিত না থাকে তাহলে এখানে 100% দাবিকারী মিথ্যা বলছে। হে শহরবাসী, আপনারা বলুন আমরা কিভাবে এর সমস্যার সমাধান করতে পারি। মেয়ের কথার পর নেমে আসলো পিনপতন নীরবতা। মিনিট খানেক সবাই যেন গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে থাকলো। তারপর এক শিশু দাঁড়িয়ে বলল, আমি জানি এর সমস্যার সমাধান কি। যেহেতু সবাই বলছে তার দাবি সঠিক, যেহেতু প্রত্যেকের দাবি অন্যান্যদের দাবির সাথে সাংঘর্ষিক এবং যেহেতু এখানে কমপক্ষে 99% দাবিদার মিথ্যাবাদী, অতএব স্পষ্টভাবে প্রমাণ হয় যে এই শিশুটির আসলে কোন মাই নেই। আমরা ধরে নেব নৌকায় চেপে আসা সেই ব্যক্তিও মিথ্যা বলেছে এবং মাতৃত্বের দাবিকারীরাও সবাই মিথ্যা বলছে। আর আমরা বিশ্বাস করব এই শিশুটির কোন মা নেই এবং তার কোন পিতাও নেই। পিতা ও মাতা ছাড়াই এই শিশু এসেছে। আর যেহেতু শিশুটির কোন মা নেই, পিতাও নেই, তাই সেই ব্যক্তির কাছে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম এটা মানতেও আমরা আর বাধ্য নেই। এই শিশুটির কথাকে কি যৌক্তিক হতে পারে? সে অবুঝ, পাগল, প্রতিবন্ধী, অথবা সে সঠিক উত্তর খুঁজতেই চায় না। কিন্তু তাকে কি আদৌ সত্যান্বেষী বলা যায়? নাস্তিকদের যুক্তিটি এবং যুক্তির ভিত্তিতে দেওয়া তাদের উপসংহার হলো এই শিশুর কথার মতো। যেহেতু সবাই নিজেকে ঠিক দাবি করছে, যেহেতু অনেকে দাবি করছে, তাই সব ধর্মই নিশ্চিতভাবে ভুল এবং কোন স্রষ্টা নেই। ধর্মের সংখ্যাধিক্য এবং ধর্মগুলোর বক্তব্য পারস্পরিক সাংঘর্ষিক হওয়া প্রতিটি ধর্মের ভুল হবার প্রমাণ না। যদিও এটা অবধারিত যে সবগুলো ধর্ম সঠিক হতে পারেন না, একইভাবে অনেকগুলো ধর্ম থাকা প্রতিটি ধর্মের বিভিন্ন বক্তব্য থাকা স্রষ্টার অস্তিত্বের প্রমাণ না। যদি সমুদ্রপাড়ের শহরের মানুষ আসলে এই সমস্যার সমাধান করতে চায় তবে তাদেরকে হয় মাতৃত্বের দাবিকারীরা কি কি দলিল প্রমাণ উত্থাপন করেছে তা পরীক্ষা করতে হবে, অথবা অন্য কোন পদ্ধতিতে শিশুটির মাতৃপরিচয়ের সম্পর্কে তাদের নিশ্চিত হতে হবে। সমস্যা বেশ জটিল, তাই ধরে নিলাম এ শিশুর মা নেই, বাবা নেই, এটা কোন সমাধান না। তাই নাস্তিকরা যা বলে তা না কোন প্রমাণ, না কোন সঠিক উত্তর, বরং তারা প্রমাণহীন, যৌক্তিকতাহীন আরেকটি দাবি, আরেকটি বিলিফ সিস্টেম বা ধর্মবিশ্বাস নিয়ে আসেন। আর তা হলো কোন স্রষ্টা নেই, অতএব স্রষ্টাকে মানার প্রয়োজনও নেই। কিন্তু যেখানে তারা ভাতাবাজি করেন, বুঝে কিংবা না বুঝে, তা হলো দুনিয়ার সব ধর্মকে যদি তারা ভুল প্রমাণ করেন, যেটা তারা করতে পারেন না, তবুও কিন্তু স্রষ্টার অস্তিত্ব, স্রষ্টা নেই, এটা প্রমাণিত হয় না। সুতরাং কোন ধর্ম কেন ভুল বা প্রত্যেক ধর্মের ভুল হবার 99% সম্ভাবনা আছে, এ ধরনের কথা না বলে তাদের উচিত এটা প্রমাণ করে দেখানো যে স্রষ্টা নেই। কিন্তু তারা এই কাজটা করেন না। তারা বরং আলোচনাকে ডাইভার্ট করেন বা ভিন্ন খাতে প্রবাহিত করেন এবং কথার মারপ্যাচ এবং রেটরিক্যাল যুক্তি দিয়ে সংশয় সৃষ্টির চেষ্টা করেন। কিন্তু অপরের দাবির ব্যাপারে সংশয় সৃষ্টি তাদের দাবির পক্ষে প্রমাণ না। অর্থাৎ নাস্তিকদের অবস্থানটা হলো এই, তারা বিশ্বাস করেন স্রষ্টা নেই, কিন্তু তারা তাদের এই দাবির পক্ষে প্রমাণ উত্থাপন করতে পারেন না। তারা স্রষ্টা আছে এই দাবিকে ভুলও প্রমাণ করতে পারেন না এবং মহাবিশ্বের উৎস ও সূচনার কারণ হিসেবেও কোন সন্তোষজনক উত্তর তারা দিতে পারেন না। বরং তারা একটা স্ট্যাটিস্টিক্যাল পয়েন্টে তর্কটা নিয়ে যাবার চেষ্টা করেন। তারা বলতে চান, যদি অনেক ধর্ম থাকে আর এর মধ্যে শুধু একটি ধর্মই সঠিক হতে পারে, তাহলে স্ট্যাটিস্টিক্যালি একজন নাস্তিকের অবিশ্বাস ততটাই যৌক্তিক যতটা একজন বিশ্বাসীর বিশ্বাস। দুটোরই ভুল হবার সম্ভাবনা সমান। তাদের এই অবস্থানের মাঝেও একটা ভুল আছে, তবে সেই আলোচনাতে এখন যাচ্ছি না। সমস্যাটা হলো কোন চায়ের আড্ডায় কিংবা তর্ক বিতর্কের ক্ষেত্রে এ ধরনের আর্গুমেন্টের ব্যবহার হয়তো একজন নাস্তিকের পজিশনকে অপরের সামনে জাস্টিফাই করার ক্ষেত্রে কার্যকর, কিন্তু মূল বিষয় অর্থাৎ স্রষ্টার অস্তিত্ব এবং স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্কের বিষয় পক্ষে কিংবা বিপক্ষে কোন কিছুই এ ধরনের আর্গুমেন্ট থেকে পাওয়া যায় না। আপনি যদি দুনিয়ার সব ধর্মকে ভুল প্রমাণিত করেন, তাও কিন্তু এই মৌলিক প্রশ্নগুলোর জবাব দেওয়া হয় না। এই স্ট্যাটিস্টিক্যাল পয়েন্টটা এমন সব প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য যে প্রশ্নের সঠিক উত্তর একটি, কারণ যে কোনো প্রশ্নের একটি মাত্র উত্তর সঠিক হবার অর্থ অবশ্যই অন্য সকল উত্তর ভুল। ধরুন একটি কাচের জারে নির্দিষ্ট সংখ্যক বিভিন্ন আকার ও রঙের ছোট ছোট রাবারের বল আছে।
আপনি যদি চারটি এক নজর দেখিয়ে তারপর মানুষকে প্রশ্ন করেন, বলুন তো এখানে কয়টি বল আছে, তাহলে এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের সংখ্যা অসীম। যদি 1000 জনকে প্রশ্ন করেন হয়তো 1000টা ভিন্ন ভিন্ন উত্তর পাবেন। কিন্তু তার অর্থ কি এই প্রশ্নের কোন সঠিক উত্তর নেই? অবশ্যই না। অবশ্যই একটি নির্দিষ্ট সংখ্যক বল সেই জারে থাকবে, এই সংখ্যা বদলাবে না। অবশ্যই সঠিক উত্তর একটি হবে এবং তাছাড়া বাকি সব উত্তর ভুল হবে। সম্ভাব্য উত্তরের সংখ্যাধিক্য ও তাদের পারস্পরিক সাংঘর্ষিক হওয়া প্রমাণ করে না যে সঠিক উত্তর নেই। 1. ধর্মের অনুসরণ, ধর্মীয় অনুশাসন পালন, এগুলো স্রষ্টায় বিশ্বাসের পরবর্তী ধাপ। আবশ্যক প্রথম ধাপকে এড়িয়ে নিয়ে তর্কে জেতা কিংবা নিজের অবস্থানকে জাস্টিফাই করার চেষ্টা বুদ্ধিবৃত্তিক হাতসাফাই হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে সত্যের অন্বেষণ না। একজন সত্যান্বেষী ব্যক্তি যিনি সংশয়ে আছেন তিনি প্রথমে এই প্রথম ধাপের মীমাংসা করার চেষ্টা করবেন। আর একজন ক্যারিয়ার নাস্তিক বা পেশাদার নাস্তিক বুদ্ধিবৃত্তিক হাতসাফাইয়ের মাধ্যমে তর্কে জেতার চেষ্টা করবে। সুতরাং যদি কোন নাস্তিক পরবর্তীতে এই প্রশ্ন আপনার সামনে উপস্থাপন করেন, তাহলে যদি কেউ তর্কে জিততে চান তাহলে তাকে বলুন, যদি আমি ধরে নেই দুনিয়ার সব ধর্মই ভুল, তবুও তো সব ধর্মের ভুল হওয়া তোমার বিশ্বাসকে, নাস্তিকতার বিশ্বাস, স্রষ্টা নেই, পরকাল নেই, স্রষ্টার প্রতি সৃষ্টির দায়বদ্ধতাও নেই, সত্য প্রমাণ করে না, তাই তাদের ভুল তোমার পক্ষে প্রমাণ না, বরং তুমি তোমার দাবির পক্ষে প্রমাণ পেশ করো। আর যদি তুমি সেটা না পারো তাহলে অন্ধ বিশ্বাসী আর অন্ধ অবিশ্বাসী তোমার মধ্যে পার্থক্য কি? আর তাই যদি আসলেই কেউ সত্যান্বেষী হন তাহলে এসব মুখস্থ প্রশ্ন বাদ দিয়ে তার উচিত ভিন্ন একটি প্রশ্নের উত্তর খোঁজা। রেটরিক্যাল কুতর্ক ছেড়ে মূল বিষয়ে প্রশ্ন করা, শেকড় থেকে শুরু করা। প্রশ্নটির হলো, এই মহাবিশ্বের অরিজিন কি? পৃথিবী সৌরজগৎ, ছায়াপথ নীহারিকা থেকে শুরু করে ইলেকট্রন প্রোটন পর্যন্ত, ম্যাক্রো স্কেল থেকে শুরু করে ন্যানো স্কেল পর্যন্ত, এসব কিছু কি নিজ থেকে সৃষ্টি হয়েছে? নাকি এগুলো সবসময় ছিল এবং সবসময় থাকবে? নাকি এগুলো নির্দিষ্ট এক পর্যায়ে শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়ের পর বিলীন হয়ে যাবে, আর এর পুরোটাই হবে স্বয়ংক্রিয় হবে? নাকি এসব কিছুর একজন স্রষ্টা আছেন? পাদ্রিকা 1. নাস্তিকরা বলতে পারেন এই উদাহরণ তৈরি করা হয়েছে পিতামাতা ছাড়া শিশু জন্মাতে পারে না, এই প্রমাণিত বাস্তবতার উপর ভিত্তি করে। জারের উদাহরণেও জারের মধ্যে বল আছে, আগে এটা ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু স্রষ্টা আছে সেটা একইভাবে প্রমাণিত না, তাই এটি একটি ফালস অ্যানালজি। সেই ক্ষেত্রে উত্তর হবে এটি ফালস অ্যানালজি না, কারণ এর থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করা হচ্ছে না। শিশুর জন্য যেহেতু পিতামাতা থাকা আবশ্যক, তাই অবশ্যই মহাবিশ্বের একজন স্রষ্টা থাকা আবশ্যক, এই যুক্তি এখানে দেওয়া হচ্ছে না। এখানে শুধু বলা হচ্ছে দাবিদার অনেক হওয়া কিংবা অধিকাংশ বা সকল দাবিকারীর দাবির মিথ্যা হওয়াও প্রমাণ করে না যে শিশুটি পিতামাতা ছাড়া জন্মেছে। সম্ভাব্য উত্তর অনেক হওয়া প্রমাণ করে না যে যারে কয়েকটি বল আছে, এই প্রশ্নের কোন সঠিক উত্তর নেই। একইভাবে অনেক ধর্ম থাকা এবং তাদের বক্তব্য পারস্পরিকভাবে সাংঘর্ষিক হওয়াও কোনভাবেই প্রমাণ করে না যে স্রষ্টা নেই। স্রষ্টার অস্তিত্বের প্রশ্নটা কোন নির্দিষ্ট ধর্মের সঠিক বা বেঠিক হবার উপর নির্ভরশীল না, কোনভাবে সংযুক্ত না, বরং আমরা এটাই বলছি যে ধর্মের সংখ্যা, ধর্মের বক্তব্য, তাদের পারস্পরিক সংঘাত ইত্যাদি ছেড়ে মূল আলোচনায় আসুন। অহেতুক পানি খোলা করা বাদ দিয়ে মূল প্রশ্নের মীমাংসা করুন, একজন বা একাধিক স্রষ্টা আছেন কি না সেই আলোচনায় আসুন।